প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায় বৈদ্যুতিক বর্তনী। আমরা ইতোপূর্বে 6টা টপিক শেষ করেছি। এখন আমরা 7 নম্বর টপিক হিসেবে আলোচনা করব সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়। তাহলে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমরা একটা সিরিজ সার্কিট অঙ্কন করি। আমরা সবাই জানি কি সিরিজ সার্কিট এরকম থাকে এবং কারেন্ট চলাচল বা বিদ্যুৎ চলাচলের জন্য একটা মাত্র পথ থাকে। তাহলে এখানে R1 R2 R3 এবং আমরা কি জানি সিরিজ সার্কিটে কারেন্ট কি সমান থাকে এবং কি ভোল্টেজ না, সিরিজ সার্কিটে কারেন্ট ভোল্টেজ ভাগ হয়ে যায় এবং কি কারেন্ট সমান থাকে। তাহলে সেই হিসাবে আমরা আরেকটা সূত্র জানি কি V = IR। তাহলে V1 = কি I1 R1, V2 = কি I2 R2, V3 = I3 R3। তাহলে এখানে যেহেতু কি কারেন্টগুলো সমান, কারেন্ট কি সমান না, তাহলে এগুলা সমান কি লেখা যায়? আচ্ছা আরেকটু লিখি, I = কি I1 = I3 I2 I3 আর V কি V = V1 + V2 + V3। তাহলে এইখানে কি I = কি I1 I2 এবং I3। তাহলে আমরা লিখতে পারি কি সিরিজ সার্কিটের ক্ষেত্রে V = V1 + V2 + V3। তাহলে V = কি IR, এই যে V = কি IR। তাহলে V1 = কি I1 R1 + I2 R2 + I3 R3। তাহলে কি এখানে I1 I2 I3 সমান, এটার সমান কি I। তাহলে কি IR, I কমন নেই, নোটা এখানে লিখে দিই কি I1 = I1 = I2 = I3। তাহলে এইখান থেকে কি I বাদ যায়। তাহলে কি R = কি R1 + R2 + R3। এটাই কি সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়। ঠিক আছে, তাহলে এখানে মোট রেজিস্ট্যান্সকে আমরা RT দ্বারাও প্রকাশ করতে পারি অথবা R দিলেও সমস্যা নাই। তাহলে এটা সিরিজ সার্কিটের যদি সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় আসে আমরা এভাবে করব, ডায়াগ্রাম আঁকাবো, ঠিক যেভাবে আমি লিখেছি এভাবেই করব, জাস্ট এনাফ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করে। একইভাবে যদি আমরা চাই প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো, সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখি, প্যারালাল সার্কিটের একটু জটিল হবে তবে সমস্যা নেই। আরও একটা প্যারালাল সার্কিট আগাই। এটা যে প্যারালাল সার্কিট সবাই তো বুঝতে পারতেছো নাকি? ভি ভোল্টেজ দিলাম, এখানে কি R1 R2 R3 কারেন্ট ধরো এখান দিয়ে যাচ্ছে। তাহলে কারেন্ট এইখানেও কি যাওয়ার পরে এইখানে কিছু যাবে, এইখানে কিছু যাবে, এইখানে কিছু যাবে, 3টে পথে ভাগ হয়ে গেল। তাহলে কি এটা একটা প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা সূত্র তো জানি কি V = IR। তাহলে I = কি V/R। তাহলে দেখো প্যারালাল সার্কিটে কি কারেন্ট সমান থাকে নাকি ভোল্টেজ সমান থাকে?
প্যারালাল সার্কিটে হচ্ছে কারেন্ট ভাগ হয়ে যায়, ভোল্টেজ সমান থাকে। তাহলে ভি ইকুয়াল টু কি V1 প্লাস V2 প্লাস V3, এখানে কি V1 V2 V3, আর কি কারেন্ট কি আচ্ছা ভোল্টেজ সমান থাকে, ভুল হয়েছে, আর কারেন্ট কি ভাগ হয়ে যায়। তাহলে I ইকুয়াল টু কি I1 যোগ I2 যোগ I3। তাহলে আমরা লিখতে পারি কি প্যারালাল সার্কিট হতে আচ্ছা এটারই ধারাবাহিকতা আমরা আরেকটা লিখতে পারি কি I1 ইকুয়াল টু কি V1 R1, I2 ইকুয়াল টু কি V2 R2, I3 ইকুয়াল টু V3 R3। তাহলে একইভাবে যদি IN লিখি VN কি RN, ঠিক আছে। তাহলে প্যারালাল সার্কিট হতে কি পাই, কারেন্ট যেহেতু কি ভাগ হয়ে যায়, তাহলে কি I ইকুয়াল টু কি I1 প্লাস I2 প্লাস I3, তারপরে ডট ডট দিয়ে IN দিলাম। তাহলে I1 সমান কি জানি আমরা, তাকে তো V1 বাই R, আচ্ছা I ইকুয়াল টু কি V বাই R, তাহলে I1 সমান কি V বাই R1 প্লাস V বাই R2, আচ্ছা 1 1 দিয়ে দেই V3 বাই R3 VN বাই RN। তাহলে কি ভোল্টেজ যেহেতু সমান, সবগুলো ভোল্টেজ সমান, তাহলে কি সবগুলোকে V দিয়ে দেই। তাহলে V বাই R ইকুয়াল টু কি V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3 V বাই RN। তাহলে এখন দেখো উপরের থেকে V কমন যায়, তাই না, V বাই R ইকুয়াল টু কি V যদি কমন নেই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 1 বাই RN। তাহলে এখন কি এই V আর এই V কাটা যায়, তাহলে কি এই V আর এই V কাটিয়ে দিলাম, তাহলে 1 বাই R ইকুয়াল টু কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ইকুয়াল টু 1 বাই RN। এইটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র। তাহলে এইটা প্রমাণও আসতে পারে, আরেকটা প্রমাণও এরকম আসতে পারে যে দেখাও যে কি দেখাও যে R ইকুয়াল টু R1 R2 R3, তারপরে কি R1 প্লাস R2 না R1 R2 প্লাস R1 R3 প্লাস R2 R3। তাহলে এটাও কি একটা প্রমাণ আসতে পারে। তাহলে ওইটা যদি প্রমাণ চাই তাহলে আমরা কি করব, এই যে এই অংশটুকু নেব, কি এই অংশটুকু নেব। তাহলে অংশটুকু যদি নেই তাহলে দেখো কি আসে 1 বাই R ইকুয়াল টু কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে কি করা যায় 1 বাই R এখানে কি লসাগু করো, R1 প্লাস দিচ্ছি না R2 R3, তাহলে R1 গেলে কি R2 R3, এখানে কি থাকে R1 R3, এখানে থাকে R1 R2। তাহলে এটা যদি উল্টায় লেখো, উল্টায় লিখলে কি লেখা যায় R, উল্টায় লিখলে R1 R2 R3, এখানে কি R1 R2 R3 প্লাস R1 R3। তাহলে কি এটা কি প্রুফ। তাহলে প্রমাণ তোমার এটাও চাইতে পারে এটাও চাইতে পারে, ঠিক আছে, যে কোনো দুইটা চাইতে পারে, সমস্যা নেই, একটা প্রুফ, ঠিক আছে। তাহলে যেটা প্রমাণ চাইবে আমরা ওইখানে গিয়ে শেষ করব। তাহলে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় শিখছি, এটা হচ্ছে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় শিখলাম।
প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় আরেকবার দেখো। প্রথম হচ্ছে কি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর। যেহেতু প্যারালাল সার্কিটে কি ভোল্টেজ সমান থাকে, তাহলে ভি ইকুয়াল টু ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, আর কি কারেন্ট ভাগ হয়ে যায়, তাহলে কি টোটাল কারেন্ট আই ইকুয়াল টু কি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে একইভাবে কী লেখা যায়, আই ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান বাই আর ওয়ান, আই টু ইকুয়াল টু ভি টু বাই আর টু, আই থ্রি ইকুয়াল টু ভি থ্রি বাই আর থ্রি, আর আই এন ইকুয়াল টু ভি এন বাই আই এন। তার প্যারালাল সার্কিটে কী জানি কারেন্টগুলো কি ভাগ হয়ে যায়, তাহলে আই ইকুয়াল টু কি আই ওয়ান, আই টু, আই থ্রি, তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর, আই ওয়ান ইকুয়াল টু কি ভি ওয়ান বাই আর ওয়ান, আর আই টু ইকুয়াল টু কি ভি টু বাই আর টু। একইভাবে তারপর কি করছি আমরা, যেহেতু কি ভোল্টেজগুলো কি সমান থাকে, তাহলে সবগুলা ভি সমান, তাহলে কি ভি ওয়ান, ভি টু, ভি থ্রি সমান কি ভি, তাহলে ভি দিছি। তারপর কি করছি, ভিটারে কমন নিছি, কমন নিয়ে দুই পাশ থেকে বাদ দিয়ে দিছি ভি, তাহলে বাদ দিলে এরকম একটা প্রমাণ হয়ে যায়। তারপর আমাদের যদি এরকমভাবে চাই তাহলে কি করব, এইটুকু অংশ নিয়ে কাজ করব, এইটুকু অংশ নিয়ে কাজ করে জাস্ট লসাগু করে উল্টাই দিব, শেষ। ঠিক আছে, এর পরবর্তী টপিকে আমরা দেখব সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা। সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও, তারপর আমি একবার দেখাই দিচ্ছি। দেখো সিরিজ সার্কিটের সুবিধা কি বলছে, একটি মাত্র সুইচ দ্বারা সার্কিটের সকল লোড নিয়ন্ত্রণ করা যায়, এটা হচ্ছে সুবিধা। সিরিজ সার্কিট সহজে অতিরিক্ত গরম হয় না। সিরিজ সার্কিটের নকশা বোঝা, তৈরি করা এবং মেরামত করা সহজ। সিরিজ সার্কিটের উপাদানে একই কারেন্ট বহন করে, এগুলো হচ্ছে কি সুবিধা। আর অসুবিধাগুলো কি, প্রথম অসুবিধা হচ্ছে একটা মাত্র যদি বাতি নষ্ট হয়ে যায় বা লোড নষ্ট হয়ে যায়, পুরা সবগুলো লোড নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে অসুবিধা। তারপর সিরিজ সার্কিটে কি ভোল্টেজ ড্রপ হয়, এজন্য কি সবগুলা বাতি সমানভাবে জ্বলে না, সবগুলো লোড সমানভাবে জ্বলে না, এটা হচ্ছে সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা গেল। একইভাবে প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা কি আছে, প্যারালাল সার্কিটের প্রথম সুবিধা অসুবিধা হচ্ছে কি প্রত্যেকটা লোডকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আলাদা আলাদাভাবে সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তারপর হচ্ছে প্রত্যেকটা এখন আসি সুবিধার মধ্যে কি, প্যারালাল সার্কিটে হচ্ছে তোমার সুবিধা অংশ থাকে বেশি, অসুবিধা কম। সুবিধাগুলো কি কি, এখানে কি ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সবগুলা লোড সমানভাবে জ্বলে। তারপরে একটা বাতি বা ফিউজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি পরবর্তী সুইচগুলো কি খুব ভালোভাবে, পরবর্তী লোডগুলো খুব ভালোভাবে জ্বলে। একটা নষ্ট হলে শুধু ওই একটাই নষ্ট হয়ে যাবে, পরবর্তীগুলো আর নষ্ট হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে প্যারালাল সার্কিটের সুবিধা। তাহলে আশা করি বুঝতে পারছো, একটু পড়লেই পারবা। সিরিজ এবং প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা দেখলাম, তাহলে মোটামুটি সবগুলো টপিক আমাদের শেষ। এরপর আমরা সরাসরি সিরিজ এবং প্যারালাল মিশ্র সার্কিটের ম্যাথে চলে যাব, পরবর্তী ভিডিওতে আমরা দেখব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।